আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ দেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আমাদের পঞ্চম শ্রেণীর একটা ছাত্রীর সঙ্গে কথা বলবো এবং তার হেফজ সম্পর্কে তার কাছ থেকে আমরা কিছু শুনবো। মা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5-এ। তো তুমি হেফজও পড়তেছো? জি। কয় পারা পড়ো? এক পারা হইলো, লাস্টের 30 পারা। আচ্ছা, এই এক পারার তোমার যেখান থেকে ভালো লাগে একটু তেলাওয়াত করে শোনাও আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এখন তোমাকে আমরা কিছু নাজরা ধরবো, নাজরার মধ্যে আমরা তোমার কিছু কায়দা ধরবো, পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এর কাছ থেকে উল্টা ধরবো না, কারণ দর্শক অনেকেই ভাববে যে হয়তো যে পাড়াটা পারে ওই পাড়া থেকে সে উল্টাইছে। তুমি আসো ইমরান, তোমার যেখান থেকে মন চায় মানে একটু খুলে দাও কোরআন শরীফটা, খুলে দাও। হ্যাঁ, পড়ো, এইখান থেকে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যিনআনুহুম বিকিতাবি ফাসসালনাহু আলা ইলমিন। আলা, লার মধ্যে টানলা কেন? এখানে এটা এক আলিফ মদ হবে। কিভাবে মতটা বুঝলা? কায়দাটা বলো। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে ইহাকে মধ্যে তবাই বলে। আচ্ছা, তাহলে এক আলিফ টানতে হয় না? আচ্ছা ইমরান, আরেকবার উল্টায় দাও। যে তোমার হাতে নিতে হবে না, এইখান থেকে উল্টায় দাও, এমনি খালি উল্টায় দাও না। হ্যাঁ, ব্যাস, এইখান থেকে পড়ো মা। ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন। এই ইনের মধ্যে গুন্না করলা কেন? এটা ওয়াজিব গুন্না, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়। আচ্ছা, তারপর 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 পড়ো। মিল্লাদু হাকিমিন আলিম। ইয ক্বালা মূসা ইলাহি ইন্নী। এই হির মধ্যে টান লাগেন এখানে এটা কয় আলিফ টান? 3 আলিফ। কিভাবে বুঝলা? মধ্যে মুনফাসিল, মাদের হরকত বা মাদের হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে মুনফাসিল বলে। মাশাআল্লাহ। তারপরে তারপরে পড়ো। ইন্নী আনাস্তু নারা সাআতিকুম। এইখানে যে ওয়াকফ করলা না র, এখানে কয় আলিফ টান? ওয়াকফ করলে 3 আলিফ টান। কেমনে? এর মাদের হরকত বা মাদের হরফে বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়তে হয়। মাশাআল্লাহ। তারপরে পড়ো। সাআতিকুম। আচ্ছা, উল্টায় দাও তো। আরেকটা প্রশ্ন করি, এই পাশ থেকে উল্টায় দাও। হ্যাঁ দাও, হ্যাঁ পড়ো। ইয়াখদুমু কাওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল ইউইদুল মাউরুদ। মাউরুদ, এইখানে আবার টান লাগেন। এখানে 3 আলিফ টান হবে ওয়াকফ করলে, 3 আলিফ টান মধ্যে আরজি। মাদের হরকত বা মাদের হরফে বামে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, বন্ধ করো। তো সবাই দেখলেন যে আমাদের পঞ্চম শ্রেণীর বাচ্চারা হেফজ 1 পারা কমপ্লিট করছে, আরো অনেকে 2 পারা, অনেকে 4 পারা এরকম কমপ্লিট করছে। মেধা অনুযায়ী তাদের পড়াগুলো আর কি আল্লাহর রহমত মানে এগিয়ে যায়। সবার একখানে পড়া থাকে না। তো আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে এইভাবে আমরা যে প্রশ্ন করলাম, নাজরা সে কতটুকু পারে, এবং নাজরা পড়তে পড়তে তার ভিতরে যে কায়দাগুলো থাকে এই কায়দাগুলো কিন্তু আমরা ধরছি। আরো অনেক কিছু ধরার আছে এখানে, তো এক ভিডিওতেই সম্ভব না। আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ আরো বাচ্চার মাধ্যমে আপনাদের মাঝে আমরা এটা ছড়িয়ে ছিটিয়ে দেব। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।